أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومشوقه مكبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد জাত নূরেতে নবী পয়দা ওই নূরে সারে জাহান গাও সকলে তার গুণগান ওহে সকল মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ। কোন দিকে আলোচনা করব তোমাদের তাই ভাবি, আসতে দেরি হয়ে গেছে, অনেক সময়টা আমরাই নষ্ট করছি, রাস্তা অনেক সময় পার হয়ে গেছে। 8:30টায় এসে উঠলাম, প্রায় 9:45 বেজে গেছে। যাক, ছোট্ট একটা দিক তুলে সময়ও কম, আমরাই সময় নষ্ট করছি। এমন শরীরটা ভালো না, কাশতে কাশতে গলা ভেঙে গেছিল। আজকের থেকে সকাল থেকে একটু ভালো। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলা যুলমাতি ওয়ান নূর, কোরআনের ঘোষণা। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন জুলমাত এবং নূর। এই সৃষ্টির আগে তার অবস্থান সম্পর্কে হাদিস কুরসিতে বললেন, কুনতু কানজান মাখফিয়ান, আমি গোপন ভান্ডার স্বরূপ ছিলাম। ফা আবাদতু আন উরাফা, অতএব নিজের পরিচয় লাভের জন্য, ফা অতএব খালাকতু খালক, সৃষ্টি সৃজন করলেন। আল্লাহ প্রকাশ হবেন, আল্লাহ নিজের ইচ্ছা বাস্তবায়ন করবেন, নিজের মতলব পুরা করবেন, এই তার ভাষণ। আমরা যাকে বলি আল্লাহ, তিনি কিন্তু মূলত দেখেনও না, শোনেন না, বলেন না, লড়েন না, সরেন না, অথচ সর্বক্ষমতার ভান্ডার, সর্বশক্তির ভান্ডার, কিন্তু অব্যক্ত অপ্রকাশ। যেমন হাদিস কুরসিতে মেশকাত 7ম খণ্ডে আল্লাহ পাক পরিচয় দেন, আমি সৃষ্টির পূর্বে আমাতে গোপন ছিলাম, আমা অন্ধকার, অব্যক্ত অপ্রকাশ। তাই আল্লাহ নিজে সেই প্রয়োগ শূন্য জগৎ থেকে, ক্রিয়া শূন্য জগৎ থেকে তিনি ক্রিয়াশীল জগতে আসবেন, তিনি নিজেকে দেখবেন, জানবেন, চিনবেন, এই তার ইচ্ছা আলাদা। তাই আল্লাহর নূর প্রয়োগহীন, প্রয়োগ করতে হবে। এই প্রয়োগহীন নূরকে প্রয়োগ করতে যাইয়া তিনি সৃষ্টি সৃজন করলেন। নিজ জাত থেকে নিজ জাতের প্রকাশ ঘটাইলেন। আপাতত খাক বাচ্চা
সেই 5 বস্তুতে খাঁচা তৈরি করলেন, তাতে ফিল আর্দে খলিফা বসানো। এটা মাটির পৃথিবী না, ভালোই জানেন, এটা মাটির পৃথিবীতে না, দহ পৃথিবীতে। তাই আল্লাহ পাক যখন ফায়জা সাবাতু আকৃতি গঠন করলেন, ওয়া নাফাকতু ফিহি মির রূহি, তার মধ্যে রূহ ফুঁকে দাও, বলল ফাকাউল্লাহু সাজিদিন, তার জন্য সেজদা করো। যখন তাকে রূহ দেওয়া হলো তখন তিনি কি দেখলেন? 5টা নূর দেখলেন। এই 5টা নূর পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতন কি? এই পাক পাঞ্জাতনটা কে? আল্লাহ স্বয়ং নিজেই। জাতের প্রকাশ ঘটেছেন না, তিনি নিজেই। সেই জন্য কোরআনে ওয়া নাহনু এই শব্দ ব্যবহার করা হয়েছে, এবং আমরা ওয়া ইন্না লানাহু নুমিতু ওয়া নাহুম ওয়ারাসাতুল্লাহ ওয়ারাসুল, এবং আমরাই মৃত্যু দেই, আমরাই জীবন দেই, এবং আমরাই এটার বিশেষ উত্তরাধিকারী। কাজী এই যে আল্লাহ পাক নিজের প্রয়োগশীল জগতে আসবেন, নিজে অব্যক্ত অপ্রকাশ শুধু নূর। আল্লাহু নূরুস সামাতুল আরদ, আল্লাহ হলেন আসমান জমিনের নূর। সূরা নূরের 35 নম্বর আয়াত। এই নূর বেমেসাল, তার কোনো মেসাল নাই, তাকে ধরা ছোঁয়া যায় না। সেই নূরকে তিনি মেসাল দিলেন, মাসালু নূরিহি, তার নূরের মেসাল কামিশকাতিন ফিহা মিসবাহুন, তাকে রাখা একটা বাতির মতো, একটা প্রদীপ, চলন্ত প্রদীপ, বাতি, কাঁচ, আগুন, তেল, আলো, 5টা জিনিস। এই 5টা জিনিস এই মানুষ স্বয়ং নিজে, একজন পরিশুদ্ধ মানুষ স্বয়ং নিজে উঠে, এটি তার মেসাল। ওই জায়গার মধ্যে এসে আল্লাহ পাক এই মানুষের একটা মোহাম্মদের একটা মানুষ, সেই মোহাম্মদের মধ্যে এসে আল্লাহ তিনি প্রয়োগহীন ক্রিয়াশূন্য নূর এখানে ক্রিয়া হইতে শুরু করল। তাই বললেন লাউলা কালামা খালাকতুল আফলাক, যদি আপনি সৃষ্টি না হইতেন আমি কিছু সৃষ্টি করতাম না। আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর থেকে। তুমি নিজে পরিচয় দেয়। আর ওয়াল খালকু কুল্লুহু মিন নূরি, এবং সমগ্র সৃষ্টি আমার নূর থেকে। সৃষ্টিটা কিন্তু মানুষ স্তরের থেকে, সৃষ্টিটা কিন্তু মানুষ স্তরের থেকে। প্রয়োগ না হলে তো সৃষ্টি হয় না। নূর তো প্রয়োগ শূন্য দেশে, নূর তো প্রয়োগ নাই। তিনি দেখেন না, শোনেন না, বলতে পারেন না, চলতে পারেন না, কিছুই না, কিন্তু মহাশক্তির ভান্ডার হয়ে বসে রয়েছেন। তিনি মানবীয় স্তরে আইসা তার নূরকে বিকাশ ঘটাইলেন। সেই নূরকে বিকাশ ঘটাইয়া তিনি স্বয়ং নিজে হায়ুন। এই হায়ুনের 2টা রূপ ধরলেন, একটা জাত, একটা সিফাত প্রকাশ করলেন। এই হায়ুন থেকে আরো 6টা নূর ছাড়লেন। ছাড়ছেন না? হ্যাঁ, প্রয়োগহীন ছিল, মানবীয় স্তরে এসে আল্লাহু মুরিদুন প্রয়োগ হইল, বুঝছে না? প্রয়োগহীন ছিল, মানবীয় স্তরে এসে আল্লাহু আলিম ক্রিয়াশীল হইল। প্রয়োগহীন আল্লাহ মানবীয় স্তরে এসে আল্লাহু কাদিরুন। আর জাতু কুল্লুহু সামিউন, আর জাতু কুল্লুহু বাসুন, আর জাতু কুল্লুহু আলিমুন মুরিদুন সামিউন। জাতের সমস্তটাই হায়ুন, জাতের সমস্তটাই আলিমুন মুরিদুন কাদিরুন, জাতের সমস্তটাই সামিউন বাসুন কালিম। কিন্তু ওই জায়গার মধ্যে ধরা ছোঁয়ার ভিতর কিছু ছিল না। তাই ওই ধরা ছোঁয়ার ভিতরে আনার জন্য তিনি মানবীয় স্তরে আসলেন। এখানে আইসা তিনি এই প্রয়োগ হয়ে গেল, ক্রিয়াশীল জগতে আসলো, কর্তার জগতে আসলো। অর্থাৎ ছিল বিধি, এখন হলো তিনি বিধাতা। বিধির কোনো
বিধিকে গালাগালি করলো সমস্যা নাই, প্রশংসা করলো সমস্যা নাই, সে ভালো বলবে না মন্দ বলবে না, কিন্তু বিধাতাকে কিন্তু বলা যাবে না। বিধাতাকে বললেই সামন ধরবে, বিধাতাকে কিছু বললেই কালিমুন আসবে, বিধাতাকে কিছু বললেই কিন্তু বাসুন আসবে, আসবে নি? হ্যাঁ, তাহলে আল্লাহর লীলা ক্ষেত্রটা কি? এই মানুষ, আল্লাহর লীলা ক্ষেত্র এই মানুষ, যুদ্ধ তারপরে পর্দা থাকে, এইটুকু কথার ভিতরে একটু পর্দা থাকে, থেকে যেতেছে। কারণ একটা হিজাব আছে, বুঝছেন? এই হিজাব একটা পর্দা থেকে যেতেছে, নয়তো তৌহিদ জগতে গেলে কিন্তু পর্দা টর্দাও থাকে না, দুই বলতে কিছুই থাকে না। এই যে নূরের মেশাল দিলেন, সেই মেশালটা যখন দেওয়া হইল তখন আল্লাহ কোন স্তরে ধরা পড়লেন? মানবীয় স্তরে, অর্থাৎ মোহাম্মদ রূপে আল্লাহ প্রকাশ পেলেন। যেদিন আল্লাহ নিজের ইচ্ছা পূরণ হলো মুহাম্মদের মধ্যে, মানুষের মধ্যে আল্লাহ নিজের ইচ্ছা পূরণ হলো, সেদিনে তিনি বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিনাল ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবুয়ত খতম করলেন নাকি? খতম অর্থ কি? শেষ নাকি? আর হবে না, এটাই কি আসলে কি নবুয়ত অর্থ এরকম একবারে শেষ? হ্যাঁ, না না না, ঠিক এরকম না। সৃষ্টির বিবর্তন পূর্ণতায় চলে আসছে, বিদায় সমাপ্ত। সৃষ্টির বিবর্তন পূর্ণতায় চলে আসছে, আল্লাহ যা দেখতেছিলেন দেখলেন, আল্লাহর ইচ্ছা মতলব পূর্ণ হয়ে গেল। কোথার মধ্যে? তার হাবিবে খোদা মুহাম্মদ রাসূলের মধ্যে, হলো না? তাই সৃষ্টির বিবর্তন থামায় দিলেন। এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলকে শেষ নবী নাকি? আচ্ছা, মুহাম্মদের রাসূলের পর যদি কেউ আসে তাকে কি বলা হবে? মুহাম্মদ রাসূল। এরপরও যদি আসে তাকে কি বলবে? মুহাম্মদ রাসূল। এরপরও যদি আসে মুহাম্মদ রাসূল। মুহাম্মদ রাসূলের পরে কোন নবী রাসূল। বুঝছেন বিষয়টা? হ্যাঁ, ওই মুহাম্মদ রাসূল একটা ওফাত দেখাইতেছে আর একটা প্রবাহিত হইয়া চলতেছে। যিনি ওফাত দেখাইতেছে ওইখানে মুহাম্মাদান আবদুহু, আর যেখানে প্রবাহিত চলতেছে ও রাসূলুহু। কাজে মুহাম্মদ রাসূলকে না দেখলে, না চিনলে কি কলিমা হয়? হ্যাঁ, হবে না। যারা বলতেছে মুহাম্মদ রাসূল মরে গেছে তাদের জন্য আবার আলাদা কলিমা আছে। কলিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মরহুম মুহাম্মদ রাসূলুল্লাহ। বুঝছেন না? এটা হলো অন্ধ বেকুবদের জন্য, আলেম মোল্লাদের জন্য এটা। এরা বলে রাসূল মারা গেছে। নবী যদি মারা যায়, নবী যদি মারা যায় আল্লাহর সৃষ্টি থেকে কি করে? আল্লাহ নিজে তো নবীতে আশ্রয় করে, করেনি? হ্যাঁ, তো ও নাই যদি থাকে না তো সৃষ্টি থেকে কি করে? কেমন ধরনের আলোচনা? তিনি তো আউয়ালে মুহাম্মদ, আখিরে মুহাম্মদ, জাহিরে মুহাম্মদ, বাতিনে মুহাম্মদ, চাই রাখছেন। আউয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ। এই মুহাম্মদ রাসূল খফির গড় মুহাম্মদ, বুঝেন? খফির গড় মুহাম্মদ, তাতে বাস করে 4 জন। কয়জন? এই 4 জনকে আলী ফাতেমা, হাসান, হুসাইন, আহলে বায়াত, ঘরের অধিবাসী। তাই এই আহলে বায়াতকে যে পর্যন্ত মুহাম্মদ করানো হবে সেই পর্যন্ত সে মুসলমান না, কাটটা কাফের। তার মধ্যে প্রধান আহলে বায়াতের মাওলা আলী, যাকে বলা হয়েছে আনা মদিনাতুল ইলমি আলুল বাবুহা, বলা হয়েছে। এই মুহাম্মদি ঘরের ভিতরেই আছে। তাই রাসূল বলতেছেন আনা ওয়া আলিউন নুরিন মিন ওয়াহিদ,
আমি এবং আলী একই নূরের দুই খণ্ড। হ্যাঁ, আলী মিন্নু ওয়ানা মিনাল আলী, আলীর অস্তিত্ব অজুত, আমার অজুত, আলীর চোখ আমার চোখ, আল্লাহর মুখ আমার মুখ, আল্লাহর কান আমার কান, সর্ব অস্তিত্বের আল্লাহ ছাড়া কিছু না আলীর। আলীর নাম আল্লাহ, আলীর নাম কোরআন, আলী স্বয়ং। কথা বুঝলাম? কাজী এই দুইটা নূর রাসূল প্রমাণ দিলেন, আনা কাশামসু আলী আল কামার, আমি সূর্য, আলী চন্দ্র। মানব সত্তাটা চাঁদ, যা আবর্তনের ভিতরে থাকে, তাই চন্দ্র মাস ধরা হয়। এটা বাইরেরটা না, মানব দেহে। কোরআন বলছে আশ-শামসু আল কামার বিহিসবান, সূর্যটি এবং চন্দ্রটি হিসাবে সে চলমান আলী। হ্যাঁ, এই আলী মহব্বত যার মধ্যে নাই, সে নবীর ইসলামে নাই। রাসূলের আহলে বায়াতের মহব্বত যার মধ্যে নাই, সে নবীর ইসলামে নাই। সে মুফতি মাওলানা মুহাদ্দিস যেই হোক, মুসলমান না। এই আলী হইল মূল বিষয়। রাসূলের এলেমের শহরের দরজাটাকে মাওলা আলী। হাকিকত লক্ষ্য করে দেখবেন, এই এলেম শহরে ঢুকতে গেলে আলীর দরজা দিয়ে যাইতে হয়, আইতে হয়। আজরাইলের একটা পুরাটা এলাকা নেই, কিন্তু এলেমের দরজা। হ্যাঁ, আজরাইলের পুরো এলাকাটি এলেমের দরজা, ওটা আসে আলীর মাধ্যমে। সেই আলীকে বাস্তবে বানানো ৬০ নাম্বার খলিফা কে? বাস্তবে বানালো ৪ নাম্বার খলিফা। আসলে কি তাই? একটা হলো আল্লাহ নিযুক্ত খলিফা, আর একটা হলো মানব রচিত খলিফা। বুঝছেন? এই তো ইসলাম ভাগ হয়। আমরা ইসলাম বলতে তো কত কিছু, ইয়া বড় দাড়ি থাকতে হইব, টুপি থাকতে হইব, জুব্বা থাকতে হইব, নাকি আরো অনেক কিছু না। রাসূল তো তা বলেন না, বলছেন আল ইসলামু দীনুল ফিতরাত। আর এই ফিতরাতটা কি জিনিস? ফিতরাতাল্লাতী ফাতারান নাস আলাইহা, সূরা ২৯ নম্বর। আল্লাহ বলেন, আমার সেই প্রকৃতি অনুসারে যাদের আমি মানুষকে সৃষ্টি করেছি, ওটা আল্লাহর ফিতরাত, সিবগাত আল্লাহ, আল্লাহর রঙে রঞ্জিত। সেই ইসলাম স্বভাব ধর্ম। আমরা এখন সমাজে যারা আমরা ইসলাম মুসলমান কত কিছু ব্যবহার করতেছি, আসলে কি আমরা মুসলমান? মুসলমানকে দাবি করা না মুসলমান হইতে হয়, কোনটা? আল্লাহ যে নিজের নূর প্রয়োগ করতে দিলেন, প্রয়োগ করে তিনি মুহাম্মদের রূপ ধরলেন, এখানে আইসা আল্লাহর সাথে যে সংযোগ স্থাপন করতে হবে, সেই বিষয়টা কি? পরিচয়ের জগৎটা বাদ দিয়ে দিলাম। এখন এই যে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে হবে, এটা হলো হাবিবে খোদা মুহাম্মদ রাসূল। হাবিবে খোদা মুহাম্মদ রাসূল কোনদিন মরেন না। তিনি কোনটা মৌত দেখাইছেন আর কোনটা ওফাত দেখাইছেন, এই বিষয়টা না বুঝলে সবাই কিন্তু মৃত্যু বাণী রূপ পরিবর্তন হইয়া যাওয়া, রূপের বদল হইয়া যাওয়া। আর ওফাত মানি যেমন ছিল তেমনই থাকা। এই জন্য কোরআনে ওফাতের বিপরীত কোনো শব্দ নাই। মুহাম্মদ রাসূল আমাদের পৃথিবীতে আগমন করলেন কার মাধ্যমে? আব্দুল্লাহ আমিনার মাধ্যমে। আব্দুল্লাহ আমিনার কার থেকে সৃষ্টি? এরা সৃষ্টি কার থেকে? নবীর নূরে সব। তা আব্দুল্লাহ আমিনা কার নূরে সৃষ্টি? হ্যাঁ, নবী কি জন্ম নিলেন না প্রকাশ হইয়া চললেন? বিষয়টা একটু ভাবনার আছে। হ্যাঁ, নাকি তিনি প্রবাহিত হইয়া চললেন? যুগে যুগে তিনি আছেন, যুগে যুগে তিনি থাকবেন। এটার নাম ওফাত। ওফাত দেখাইতে গিয়ে তিনি বুঝাই দিলেন, আমি সোমবারই আসছি আর সোমবারই চলে গেছি। তারিখটা ছিল 12 তারিখ, নাকি? 12 তারিখে তিনি আসছেন, গেছেন কয় তারিখে? 12 তারিখে। 12 তারিখে তিনি আসছেন মানব রূপ লইয়া। 12 তারিখে তিনি চলে গেছেন কি রূপ লইয়া? মানব রূপ। দেখাই দিয়ে গেল যে
আমি 12 তারিখে আসছি, 12 তারিখে গেছি, অর্থাৎ যেমন ছিলাম তেমনই আসছি। উম্মতে মুহাম্মদী যারা হবে তারা 12 তারিখে আইসা 12 তারিখে যাবে। 12 তারিখ ছাড়া মানব রূপ রক্ষা করার সিস্টেম নাই। 12 তারিখ ছাড়া মানব রূপ রক্ষা করার কোন সিস্টেম নাই। সাধনা হইল বাক শক্তিকে রক্ষা করা। এই সুরতটাকে রক্ষা করে মানুষের সাধনা। এই সুরত যদি রক্ষা করতে না পারে তাহলে শত সহস্র বৎসর ইবাদত বন্দি করেও কিন্তু জাহান্নামে ঢুকবে, জাহান্নামে ঢুকবে। কাজী এই মানব সুরতের মধ্যে যদি রক্ষা করতে হয়, প্রথমে একটা মুসলমানদেরকে হিসাব দেওয়া হলো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুদখুলু ফিস-সিলমি কাফাতান, এ যাহারা ঈমান এনেছো তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হও। যদি দাখিল হইতে চাও তাহলে ওয়ালা তাত্তুবি খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথ অনুসরণ করো না। ওয়াসওয়াসিল খান্নাস, এই খান্নাসের কবল থেকে যিনি মুক্তি হয়ে গেছেন তিনি মুসলমান। খান্নাস মুক্ত মানুষটাকে বলা হয় মুসলমান। খান্নাস মুক্ত মানুষটাকে বলা হয় খাঁটি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এর মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা এই সৃষ্টিতে এসব পর্দা তৈরি করছি। কেউ বলে গন্ধম খাইছে, এই পর্দা তৈরি হয়ে রয়েছে। এই পর্দাই আমাদেরকে রুহের উজুদ পোশাক হলো নফস। নফসের পোশাক কি? উজুদ। এই নফসের মধ্যে কলা হয়েছে ইয়া আইয়ুহাল মুদাসসিরু, হে বর্ষাবৃত, কুমফা আনজির, তুমি ওঠো সতর্কবাণী শোনাও, ওয়াসিয়া বাকা ফাত্তাহির, তোমার পোশাক পবিত্র করো। এই পোশাক আমাদের যে পোশাক, এই পোশাকটা না। মানুষের পোশাক কিন্তু থাকে ভিতরে, তাকওয়া পোশাক। তাকওয়ার পোশাকটা কোরআনে আছে, নাজিল করছে মানুষের জন্য। তাকওয়ার পোশাকটা যার অর্জন হয়ে গেছে, আল্লাহ বান্দার সাথে তার মহামিলন ঘটে গেছে। হ্যাঁ, যেমন আল্লাহ বলেন হাদিস কুরসিতে, কোরআনে বহু আয়াত আছে। 6052 নম্বর হাদিসে বলতেছে, যখন কোনো বান্দা আবার নৈকট্য লাভ করে আমি আল্লাহ ওই বান্দার হাত, পা, চোখ, নাক, মুখ সর্বাঙ্গের কর্তা হয়ে যায়। তো ওই বান্দার সুরতে কে? আল্লাহ। ধরে কে? আল্লাহ। দেখে কে? আল্লাহ। হাঁটে চলে কে? আল্লাহ। ওয়াহিদাতুল ওজুদ, বুঝছো? ওয়াহিদাতুল ওজুদ হয়ে গেল। ওই মানুষটাকে দেখলে খোদা দেখা হলো। আমাদের কর্ম সাধনা একটাই, আমরা আমাদের মাঝখানে পর্দার সৃষ্টি করে ফেলেছি। ঠিক আছে, এই পর্দাটুকু উঠাইতে হবে। এই পর্দা উঠানোর 3টা সময় আছে, সকাল, দুপুর, এশার সময়, রাত্রির প্রথম অংশে। 3বার উলঙ্গ হইতে হবে, উলঙ্গ উলঙ্গ। যদি দাস দাসী থাকে আর নাবালক থাকে তাহলে সরাই দিতে হবে, আর সাবালক থাকলেও অসুবিধা নাই। 3 বেলা পোশাক খুলতে হবে। কথা বলছেন? 3 জায়গার ভিতরে এই 3 নফসের পবিত্রতা অর্জন করে মানুষ আল্লাহর সাথে মহামিলন ঘটায় দিবে। এখানে নবী দেখাই দিয়ে গেছেন, রাসূল দেখাই দিয়ে গেছেন 4টা সিনা চাক। 4টা সিনা চাক বলা হয় বাইপাস সার্জারি করছে। মৌলবীরা এটা বলে না, ফাইরে, কিন্তু তা না। প্রত্যেকটা মানুষের এটা আছে। এটা বলা হয় মৌতে আবজাত, অন্য ভাষায় বলা হয় মৌতে আবজাত। কালো রঙের মৃত্যু, সবুজ রঙের মৃত্যু, লাল রঙের মৃত্যু, খাকি রঙের মৃত্যু। এটা তো বুঝেন। এই 4টা মৌতের সাথে, 4টা সিনা শাকের পর আল্লাহর সাথে মহামিলন ঘটে। কথা বুঝেন? আমাদের কর্ম সাধনা, আমরা অনেকে অনেক রকমের তালিম তালকিন শিখি, কিন্তু দেখা গেছে সব তালিম তালকিনের শেষে একটা বড় অভাব রয়ে গেছে। এই অভাবটা কি? স্বভাবের অভাব। এটা ঠিক নেই। কে আসল তালিমটাই কিন্তু পিছে ফিরে রয়েছে। আসল শিক্ষাটাই পিছে ফিরে রয়েছে। তালিম মানে হলো শিক্ষা, ওটা থেকে তালেবান, বুঝলো না? শিক্ষার্থী। একটু আরবিতে গেলে একটু জোর হয় না, তাই একটু তালিম তালিম কই আর কি। আসলে বিষয়টা বাংলা ভাষা হলো শিক্ষা। ঠিক আছে, জ্ঞান অর্জন। এই জ্ঞান অর্জনটা হলো তালিম।
কিন্তু স্বভাবের তালিম যদি ঠিক না হয়, শত সহস্র বছরের তালিমে কিন্তু শূন্য হয়ে যাবে, যাবেনি, একটাও থাকবে না। আমি মনে করি এরা 10 বছর তালিম না শিখে এর আগে মিথ্যা কথা ছাড়া, ধোঁকা প্রবঞ্চনা না করা, এগুলো সেরা দেওয়ার শিক্ষা দেওয়া উচিত। মানুষ মুক্তি পাবে, কে মানুষ মুক্তি পাবে, মানুষ নিজের পর্দাই নিজে আটকে আছে, ওই পর্দাটুকু উন্মোচন করতে পারলেই তৌহিদে বাস করে। যেমন আমার বলি বায়াত, বায়াত মানে তৌহিদের নিকট বিক্রি হইয়া, তৌহিদকে একজন শুদ্ধ মানুষই তৌহিদের সুরত, শুদ্ধ মানুষই তৌহিদের সুরত। আল্লাহকে যদি কেউ দেখতে চায়, ও একটা শুদ্ধ মানুষের রূপে তাকে পাইতে হবে। পৃথিবীতে আল্লাহ সৃষ্টি তার কোনো সিস্টেম নাই। এটাকে আমরা কখনো হাবিবে খোদা মোহাম্মদ রাসূল বলি। ওই মোহাম্মদ রাসূল, তার শানে সালাত আল্লাহ নিজেই, তার সাথে আল্লাহ নিজেই সালাত আদায় করতেছেন ফেরেশতা সহ। কিছুক্ষণ আগে বলা হয়েছিল, হ্যাঁ, নিশ্চয়ই আমি আল্লাহ ফেরেশতা সহ আমার রাসূলের সালাত কায়েম করি, সালাত আদায় করি, দুরূদ সালাত। অর্থাৎ আল্লাহ হাবিবের সাথে আল্লাহ অবিচ্ছিন্ন অবস্থায়। যখন তিনি অবিচ্ছিন্ন অবস্থায়, তখন বলতেছে ইন্নাল্লাযিনা, নিশ্চয়ই যাহারা, ইউবাইউনাকা, আপনার আনুগত্যের বায়াত করলো, ইন্নামা, নিশ্চয়ই তারা, ইউবাইউনাল্লাহ, আল্লাহর হাতে বায়াত হয়েছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার হাত তাদের হাতের উপর। আল্লাহর হাত আর মানুষের হাত, বুঝছেন আমি কি কইছি? আমি মানুষ কইলো হে মোহাম্মদ, মোহাম্মদ বললো মানুষ, কারণ দুই পা থাকলেই মানুষ না, আরটা কিছু লাগে। তাহলে আল্লাহর হাত, অলির হাত, গুরুর হাত, মুর্শিদের হাত একটা দেখাইতেছে। হ্যাঁ, অনেকে বলে কুদরতি হাতে মুরিদ হয়, মৌলবীরা বলে না, এই মানুষের, শুদ্ধ মানুষের হাতটাই আল্লাহর কুদরতি হাত, এর বাইরে আল্লাহর কোন হাতটা নেই। কথা বুঝছেন? থাকলো ধরা ছোঁয়ার ভিতরে নাই। আবারও সূরা নজমের 3 নাম্বার বলে দিল, ওয়া মায়ানতুকু আনিল হাওয়া, মুহাম্মদ নিজের ইচ্ছাতে কিছু বলেন না। কিসে বলেন? আল্লাহর ওহীতে বলেন। আল্লাহ নাকি মুহাম্মদ আর আল্লাহকে একটা দেখাইলেন। আবারও কোরআনে বলতেছে, আপনি ধুলি নিক্ষেপ করেন, আমি ধুলি নিক্ষেপ করেছি। তাহলে এইখানে আল্লাহ মুহাম্মদকে এক দেখাইলেন। হ্যাঁ, ঠিক না? কাজে মুহাম্মদ রাসূল থেকে যিনি আল্লাহকে আলাদা দেখেন, তার কি কলমা পড়া হয়? কলমা পড়া হবে? কলমা পড়া হবে না, শিরক হবে। আল্লাহ আর মুহাম্মদ, আমি মনে করি কি, একটু ভিতরের দিকে তাকায় দেখলে দেখা যায় আসলে আল্লাহ একটা পলিটিক্যাল নাম। আল্লাহ একটা পলিটিক্যাল নাম, মানুষের, মানুষের একটা পলিটিক্যাল নাম হলো আল্লাহ। যদি আল্লাহ নামটা ওই মানুষ দেখাই দিত, তাহলে কেউ বিশ্বাস করতো না। হ্যাঁ, তাইলে কেউ বিশ্বাস করতো না। আর আজাজিল লক্ষ লক্ষ বছর আবাদত করি, যখন কইছে ওইখানে আদামা, এইখানে তো ধরা খেয়ে গেছে। হ্যাঁ, আমি কাদা মাটি দিয়ে বানাইছি, ওরা বিশ্বাস করবো? আল্লাহ থেকে সে আলাদা দেখলো, কিন্তু বুঝতে পারে নাই আল্লাহর নূর দিয়া যে ওটার প্রকাশ ঘটাইছে। ইন্নাল্লাহ খালাকা আদম আলা সুরাতিহি, নিশ্চয়ই আমি আদমকে, নিশ্চয়ই আমি আল্লাহ আদমকে আমার সুরতের উপর সৃষ্টি করেছি। খালাকতু মুহাম্মাদান মিন নূরি ওয়াজহি, আমি মুহাম্মদকে আমার নূরের, নূরের থেকে সৃষ্টি করেছি, মুহাম্মদের চেহারা আমার নূর থেকে সৃষ্টি করেছি। পরিষ্কার বলে দিয়েছে, পরিষ্কার ঘোষণা, খালাকতু মুহাম্মাদান, আমি মুহাম্মদকে সৃষ্টি করেছি মিন নূরি ওয়াজহি, আমার চেহারার নূর থেকে। আল্লাহর তাওহীদের দিনে হাঁটতে শুরু করলো, রওনা দিল, এই একটা পরে একটা পল্টন খাইতে 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 শেষে গিয়ে মানুষ মোহনার মধ্যে গিয়ে সেই রূপ দর্শন করল। এখন ওই মানুষটাই হয়ে গেল আল্লাহরও কাবা আর পতিত অচেতন ঘুমন্ত মানুষেরও কাবা।
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে যাহারা ঈমান আনছো, মুমিন নাই এখানে, মুত্তাকিন নাই এখানে, আমান যারা ঈমান আনছে, যারা বায়াত হইছে, যারা মুরিদ হইছে, তাদেরকে বলতেছে তোমরা আমার হাবিবের সালাতে থাকো। হ্যাঁ, গুরু সংযোগে থাকাটা সালাত, বুঝেন নাই? এইটুকুর, এই সালাদটুকু যিনি কায়েম করতে পারছে, তিনি খোদার রূপের ঝলক ধরতে পারছে। এইটাতে বলছে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, এবং ওই জিকিরটাই সর্বশ্রেষ্ঠ। এটার প্রাথমিক স্তরটা হলো ওয়াকফুস সালাতুল লিজিকরি, সালাতটা কায়েম করো, কারণ তুমি খোদাকে দেখবে, তুমি খোদাকে দেখবে। জিকির অর্থ হলো স্মরণ করা, মনে করা, দেখা। জিকিরের দুইটা পার্ট, একটা আম, একটা খাস, ঠিক আছে? যারা রূপের সন্ধান পায় নাই তারা নামের জিকির করছে, আর যারা রূপের সন্ধান পাইছে সব বাদ দিয়া নাম সারা জিকিরে হয়ে রয়েছে। নাম সারা ডাক আছে না, এটা ওই জায়গা তো। ওই জিকিরটা কিসে হয়? কাবা কাউসাইন হয়, দর্শনের জগৎ। কাজী বুঝা যাইতেছে যে এই সৃষ্টির ভিতরে আল্লাহ এই হাবিবে খোদা মোহাম্মদকে মাধ্যম তৈরি করলেন, এই জন্য ওনার নাম হলো হাবিব। হাবিব অর্থ হলো আল্লাহ যার সাথে বন্ধুত্ব করে, বুঝছেন কি কেছে? তা আর যারা পতিত মানুষ, অচেতন মানুষ, ঘুমন্ত মানুষ, ডুবন্ত মানুষ, মুদ্রার মানুষ, গুরুস্থানে বাস করা মানুষ, অন্ধকার কবরে বাস করা মানুষ, তাদেরকে বলতেছে তোমরা আমার হাবিবের সালাতে থাকো। হাবিবের যদি পাওয়াই না যায় তাহলে কোথায় সালাত করবে? হ্যাঁ, কারণ আমাদের আলেম সমাজ তো জানে নবী মইরা মাটির তলে গেছে, গেছে না? এদের বিশ্বাস, এই বিশ্বাসে কি ধর্ম থাকে? ওরা কি মুসলমান? এরা কি নবীর উম্মত? নবীর উম্মতের আরেকটা দলিল আছে, বলছে সমস্ত নবীদের উম্মতের চেহারা পরিবর্তন হয়েছে কিছু না কিছু, কিন্তু আমার উম্মতের চেহারা পরিবর্তন হবে না। তাহলে বুঝা গেল এই নামাজ, হজ, জাকাত, পূজা, যে জন্য যে উপাসনা আছে, যত উপাসনা, যত ইবাদত আছে, কোনটাই কাজে আসবে না যে পর্যন্ত আমি আমার সুরত রক্ষা করতে না পারবো। কারণ আমার সুরত যদি বদল হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, তাহলে মৃত্যু ঘটবে। মৃত্যু মানে হলো পরিবর্তন, রূপান্তর, বিবর্তন। আর উফাত মানে যেমন ছিলাম তেমনই আছে। তাহলে বুঝা গেছে যে মানব সুরতকে রক্ষা করছে সে উম্মত মুহাম্মদী। বুঝা যায় না? আরো বলছেন আমার উম্মত বনি ইসরাইল নবীদের সমতুল্য। তো নবী যদি, নবীর উম্মত যদি বনি ইসরাইল নবীদের সমতুল্য হয়, আমি বাহিরের একটা কথাই বলি, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, কে বরফির আব্দুল কাদের রাদিয়াল্লাহু তাআলা, কথাটা জানি কেমন মনে হইল। মরিয়ম আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম, কিন্তু খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ, কেমন মনে হয়? এদের নামও কিন্তু এ রহমতুল্লাহ না, এটা আলেমুল্লাহদের বানানো একটা খৈনসুনীতি। বুঝছেন এটা কি বলছি? জ্ঞানের স্তর নামে আইতেছে। নবীর চেয়ে বড় কোনো জ্ঞানী নেই, তারপরে সাহাবীরা, তারপরে তাবিঈনরা, তারপরে তাবিঈনরা, তারপরে সলফে সালিহিনরা, এই নামে এলেম গুত্তা দিছে। মানে এখন আমরা নাই, এখন আমরা মগজ শূন্য মানুষ বয়ে রয়েছি। এই আলেমরা তৈরি করছে এই সমস্ত কিসা। এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূল আল্লাহর কাবা, আর অচেতন ঘুমন্ত মানুষের কাবা আল্লাহর হাবিব। আল্লাহ বলেন হাদিস কুরসি, হে রাসূল আমি আপনার মাধ্যমে দান করি, আপনারই মাধ্যমে গ্রহণ করি। ঠিক আছে? আমরা অনেক সময় বলি এই তো বাসিরুন, বলি না? হ্যাঁ, আসলে কি এই বাসিরুন? আসলে কি এটা বাসিরুন? ওয়ামান কানা ফি হাযি আমা ফাহুয়া ফিল আখিরাতি মাওয়াদাল্লু সাবিলা।
যে ইহলোকে অন্ধ, খোদা দেখে না, সে পরলোকও অন্ধ, খোদা দেখবে না এবং চরম পথভ্রষ্ট। যদি ইহলোকে অন্ধ হয়, পরলোকে খোদা দেখবে না, বিষয়টা কি? কারণ এই মানব ওজুদের ভিতরে এই চোখটা থাকবে না, বদল হইয়া যাবে। কানটা থাকবে না, বদল হইয়া যাবে। মুখটা থাকবে না, বাক শক্তিহীন হইয়া যাবে। বুঝা যায়? বাক শক্তিহীন হয়ে যাবে। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, তার একটা বিশেষ পদ্ধতি হলো বাক শক্তি। মানুষকে বাক শক্তি আল্লাহ নিজেই খুলে দিয়েছেন। আল্লাহ মাহুল বায়ান। হ্যাঁ, এই বাক শক্তি রক্ষা করা, সরস্বতীকে রক্ষা করা, বাক দেবীকে রক্ষা করা, বাস করে জিব্রাইল, কালাম দেন নাকি? যদি এই সুরত রক্ষা না থাকে, জিব্রাইল কে থাকবে? উঠা যাবে। আর যদি জিব্রাইল রক্ষা করতে হয়, তাহলে এই সুরত রক্ষা করতে হবে। শুধু সুরতটা ভিতরে, এটা ছাড়া তো দেখানোর সিস্টেম নাই। যদি জিব্রাইলকে রক্ষা করতে হয়, তাহলে এই সুরত রক্ষা করতে হবে। আর এই সুরত যদি রক্ষা করতে পারে, তাহলে উম্মতে মুহাম্মদী হবে। কাজী হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস পীর সাহেব যাই হোক, কে পীর সাহেবরে বাদ দেব কেন? তুলসী পাতা দোয়া পানি নাকি? হ্যাঁ, যাই হোক, এই সুরত যে পর্যন্ত রক্ষা করতে না পারবে, সেই পর্যন্ত উম্মতে মুহাম্মদ হওয়ার কোনো সিস্টেম নাই। যদি এইটা রক্ষা করতে হয়, তাহলে ভিতর বাহির এক করতে হবে। আর যদি ভিতর বাহির এক করতে হয়, তো ওয়াসওয়াসিল খান্নাস মুক্ত হইতে হবে। ওটি আমার পর্দা সৃষ্টি করেছে, 2 তৈরি করেছে, 10টা তৈরি করে দিয়েছে। ওই ওয়াসওয়াসিল খান্নাস, যাকে আমরা খান্নাস, মরদুদ, ইবলিশ, শয়তান, 4টা বস্তুগত নাম, আর 15টা হলো গুণবাচক নাম। এটা কোরআনে আছে। এই সুরতকে ভাঙ্গার যত রকমের কারুকার্যতা আছে, সবার হাতে আছে না? তার ঘরের মধ্যে রয়ে গেছে অসংখ্য সুরত, অসংখ্য সুরত। এই জন্যই নফস আম্মারা রুহে হায়ানের অধিকারী মানুষটা যদি এর বলের ভিতরে থাকে, হাসরের দিন উঠবে জিনাগারী হিসাবে। কি করে বোঝা যায়? তার কোনো পিতৃ পরিচয় নাই, অসংখ্য সুরত তার ভিতরে। যেমন হিংসা, কিনা, অহংকার, অন্যায়, অত্যাচার, দুর্দুল্ম, এই সমস্ত যে গুণগুলা, মানবীয় গুণের মধ্যে এই গুণগুলা, ভালো মন্দ 2টা মিশ্রিত গুণ, এই গুণগুলার ভিতরে অসংখ্য পশুর সুরত আছে। এবং প্রত্যেকটা এই গুণগুলার ভিতরে, সিফাতগুলার ভিতরে 5, 25, 3, 7 এই 40টা বস্তু আছে। হ্যাঁ, এই একটা সিফাতের ভিতরে, একটা গুণের ভিতরে, যার মধ্যে অসংখ্য সুরত আছে, এই 40টা বস্তু আছে। ও একটা গুণের ভিতরে গোপন থাকে। যেদিন এই দেহ ফানা করবে এই স্বভাব লিয়া, সেদিন ওই রূপ সামনে হাজির, পাত্র সামনে হাজির। বুঝা গেছে? এক একটা গুণে এই সুরত এক এক রূপ পরিবর্তন করবে। তাই বলছে লাতুকুলা তাজা, দৈরও রাখবে না, সাইরও দিবে না, একটা পর একটা রূপ পরিবর্তন করতে শুরু হবে। বুঝা গেছে? মনুষ্যত্বের জগতে, মানুষের জগতে আমি নাই, উম্মতে মুহাম্মদে আমি নাই। এখন বিচিত্র সুরতের ভিতরে ভ্রমণ চলছে। হ্যাঁ, তাই এই রূপটুকু রক্ষা করা হইল মানুষের মূল সাধনা। এই বাক শক্তিটা রক্ষা করার মূল সাধনা, কর্ম। একটা জিনিস খুব সুন্দর পরিষ্কার তুলে ধরেছে, ফালাইয়ান জুল্লামান আতাল্লাহ বিকাল বিন সলিম, সূরা শুআরা 89 নম্বর আয়াতের মধ্যে বলছেন, পবিত্র অন্তর লইয়া আল্লাহর দরবারে যিনি আসবে, তিনি মুক্তি পাবে। বলছে না? তাহলে সর্ব কথার, সর্বজ্ঞানের, সর্ব তালিমের মূল কি জিনিস? এই স্বভাব গঠন করা। কারণ কুল্লু মাওলাদু ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা শিশু উত্তম স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে। এবং প্রত্যেকটা শিশুকে কোরআনে মুসলমান ঘোষণা দিয়েছে। হিন্দুর ঘরে বৌদ্ধ জন্য, শাক্ত, ইহুদি, নাসারার জন্য, যার ঘরেই হোক, তাকে মুসলমান ঘোষণা দিয়েছে। নামাজ পড়ে ওই শিশুটা কি নামাজ পড়ে মুসলমান হয়েছে? কলমা পড়ে, রোজা রেখে, তাহলে তাকে যে মুসলমান ঘোষণা দেওয়া হলো।
খান্নাস মুক্ত, শয়তান মুক্ত। তার মধ্যে কি শয়তান আছে না? আছে, অব্যক্ত, অপ্রকাশ আছে। 5 শক্তির 1 শক্তি তো, 5 শক্তির 1 শক্তি গোপন হয়ে আছে। ঠিক আছে, ওইটা যখন আমরা ধীরে ধীরে বড় হয়ে নফস জাগরণ ঘটে, তখনই তার জাগরণ ঘটে, গন্ধর্বের উপযুক্ত হইয়া শেষে দুনিয়ায় আসি। দুনিয়া বলতে মাটির পৃথিবী না, দুনিয়া বলতে ধর্মজগতে দুনিয়া বলতে বোঝায় নফসে আমরা পশু তার ভিতর ডুব দিয়ে থাকা। দুনিয়ার জ্ঞান অর্জন করাটাও গন্ধর্বের অন্তর্ভুক্ত, জাগতিক জগতের জ্ঞান অর্জনটাও গন্ধর্বের অন্তর্ভুক্ত। গন্ধর্ব একক কোনো কথা না। সেজন্য দেখা যায় যে মানুষের ধর্মটা কি? মনুষ্যত্ব। এটা কি অন্য ভাষায় বলা হয় ইসলাম, আত্মসমর্পণকারী, আনুগত্য স্বীকারকারী, অথবা অন্য ভাষায় বলে শান্তি। হিন্দুরা তো বলে ওম শান্তি। হ্যাঁ, ওম শান্তি বলার পরও কিন্তু 40-50 হাজার মুসলমান গুজরাটে বাড়ি ছাড়া, ওম শান্তি হারা অশান্তি লাগাই দিচ্ছে। আমরাও তো ইসলামের তো শান্তি, হিন্দু খ্রিস্টানদের শান্তি দিতেছি না। কি অহিংসা পরম ধর্ম, বুদ্ধের সুন্দর বাণী মাথার মধ্যে লইয়ে কিন্তু রোহিঙ্গা করে বেরিয়ে দিয়ে রেখে দিয়েছে না? এটা কি আসলে ধর্ম, ধার্মিক? এটা কি আসলে ধার্মিক? কোরআন তো বলতেছে যাহারা নিজেদের আত্মা হারিয়ে ফেলছে তাহারা বিশ্বাস করিবে না। সূরা আনাম 12 নম্বর আয়াত। যাহারা নিজেদের আত্মা হারিয়ে ফেলছে, তাহলে কি আত্মা হারাইল? আত্মা হারাইলে তো আত্মার সাথে ওই আত্মার স্বভাবটাও জায়গা যায় না। স্বভাব বাংলায় বললাম, স্বভাবটা চলে যায়। তা আমরা হারাইছি কি আত্মা? নিয়ে আসছিলাম কি আত্মা? যা নিয়ে আইছি তাই যদি না জানি, হারাইলাম কি বুঝবো কেমনে? রুহে ইনসানি হারাইছে, রইল কি তাহলে? রুহে হায়া নেই। তাহলে বাহিরে মানুষ, ভিতরে পশু, এটার নাম পাপ। খোদার থেকে শিরক সৃষ্টি করা হলো। এই শিরক তৈরি হলো। আল্লাহ 10টা না 20টা, ওটা বড় বিষয় না। আমার এমনিতে শিরক তৈরি হয়ে গেছে, এমনিতে আমার মানুষের জগতে শিরক তৈরি হয়ে রয়েছে, দূরত্ব তৈরি হয়েছে, পর্দা তৈরি হয়ে গেছে। এই পর্দা আবৃত থাকার নাম হলো কুফরি। কুফরিতে কাম থাকলে হয় কাফের। কথা বলছো? কাজী আমাদের এই মানুষ জগতে আল্লাহর বিহার, আল্লাহর বিহার এই মানুষ জগতে। কিন্তু যারা আল্লাহর সুরতকে, আল্লাহর সাথে যারা সংযোগ স্থাপন করতে পারতেছে না, তাদের শিক্ষা দেওয়ার জন্য তো পীর মুর্শিদ, বুঝছেন? কিন্তু তার মূল তত্ত্বটাই কিন্তু আসলে স্বভাবের। রাসূল বলছেন, আমি পৃথিবীতে এসেছি মানুষের উৎকৃষ্ট গুণ সমূহকে ফুটিয়ে তোলার জন্য। কিসের জন্য? পশুত্বকে ত্যাগ করে মনুষ্যত্বকে জাগরণ ঘটানোর জন্য আমার আগমন। এই আগমন কথাটা তিনি যে বললেন, এই হাদিসটা তুলে ধরছে মদিনার ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত নাদরাতুল নাইম কিতাবের প্রথম খণ্ডে। আরো বেশ কিছু কিতাবে হাদিসটা আছে, এবং এটা মেশকাতের 11 নম্বর খণ্ড আছে। সেজন্য দেখা যেতেছে যে আমাদের মূল মানুষত্বকে ধারণ করা, অর্থাৎ আমরা যেমন বাহিরে মানুষ, ভিতরে যেন মানুষ হইতে পারে। ভিতরের সুরতটা যদি ঠিক না থাকে, বাহিরের সুরত কিন্তু ভাঙ্গা যাবে। সুরত ভাঙ্গা যাওয়া মানে হলো জাহান্নামে ঢোকা। সুরত, এই সুরত ভাঙ্গা যাওয়া মানে হলো জাহান্নামে ঢোকা। কারণ কোন মানুষ মানব সুরতে কোনোদিন কেউ দুজকে যাবে না। যদি দুজকে কেন যাবে না? কারণ এই সুরতটা মোহাম্মদ আদলের তৈয়ার। যেহেতু মোহাম্মদ আদলের, তার সমানতে মানব সুরত কোনোদিন দুজকে যাবে না। যদি দিতে হয় সুরত পরিবর্তন করে দেওয়া হবে। এই জন্য কোরআনে দেখাইতেছে 24 জন নবীর উম্মতের চেহারা বদল হয়ে গেছে। যেমন দাউদ নবীর উম্মতের চেহারা হয়েছিল বানর, শুকর হয়ে গেছে, বানর হয়ে গেছে। এই যে রূপ বদল হয়ে যেতেছে, এটি মানবের জগৎ থেকে সরে গেল, বহু দূরে সরে গেল।
যেমন আমরা এটা আরবিতে বুঝাই আলিফ বা তা সা আছে না, এই যে হরফগুলো দেখাইতেছি দেখবেন আলিফ আর বা হরফের মাঝখানে কোনো হরফ নাই, আছে নাই। বা হরফ পর্দামুক্ত, আলিফ আল্লাহর সাথে আছে, আর বাকিগুলো নফসের বিভিন্ন ক্রিয়াতে দূর হয়ে চলছে একটা পর একটা। এটা দিয়ে বুঝেছি মানুষ আল্লাহর একদম নিকটস্থ, কিন্তু আমরা এমন একটা অবস্থার ভিতরে বাস করছি আমাদের ভিতরে পর্দা আছে। ওই পর্দা মুক্ত না হওয়া পর্যন্ত আল্লাহর বান্দা হওয়া যাবে না, নবীর উম্মত হওয়া যাবে না। কারণ এই সৃষ্টির মূল মুক্তির মূল জিনিসটা হলো আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূল। আপনি গুরুই বলেন আর মুর্শিদি বলেন আর পীরি বলেন যাই বলেন একটা কথাই। কারণ একজন পীর কখন, একজন মুর্শিদ, একজন গুরু কখন নফসে মুতমাইনা, যখন নফসে ওয়াহেদের মধ্যে ফানা হইয়া যায়, তখন ওই মানুষটা আদম হয়, গুরু হয়, মুর্শিদ হয়, পীর হয়, সারাফা হয়। ওই একজন অলি, ওই একজন অলি গুরু। যুগে যুগে প্রত্যেকটা নবী রাসূল বেলায়েতে ওলি আল্লাহ সবাই গুরু, সবাই গুরু, কাজ একটাই, উপাধি ভিন্ন। গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী তিনি ফাতহুর রব্বানী ফাইজুর রহমানী কিতাবে বলছেন, নবুয়তে যাদেরকে নবী রাসূল বলা হয়, বেলায়েতে তাদেরকে উলিয়া উলিয়া বলা হয়। তারপরে কিন্তু কথাটা পর্দার হলো। হ্যাঁ, খাজা গরিবে নওয়াজ বললেন, যদি আল্লাহকে দেখতেছো আমার চেহারার দিকে তাকাও, আমি তার আয়না, আল্লাহ আমার থেকে পৃথক না। তারপরও পর্দা রয়ে গেল। বাসাকলে সাইকে দিতাম মোস্তফারানা মোস্তফারুলকে খোদারা মাওলানা শরাফউদ্দিন বললেন, পরিবর্তিত নাম হয়েছে বোয়ালি কলন্দর। তিনি তার দেওয়ানে বলছেন, আমি আমার মুর্শিদের প্রতি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছি না, স্বয়ং আল্লাহকেই দেখেছি। এই মানব স্তরে বাইরে দেখার সিস্টেম আছে, হ্যাঁ। কিন্তু আশ্চর্য একটা জিনিস দেখুন তো, না দেখে খোদাকে যত সুন্দর বিশ্বাস করা যায়, দেখে কি তত সহজে করা যায়? হ্যাঁ, এখানে আসলে কিন্তু ইমানদার কয়েকজন বোঝা যাবে। না দেখে শয়তান তো বন্দিগি করতেছে, এখন কি কম করে শয়তানের উপাসনা হলো শুধু জাহিরি নামাজটি নামাজ আর নাই। শয়তানের উপাসনা হলো এই বছরে একটা রোজা আছে, এক মাস এইটা আর নাই। শয়তানের উপাসনা হলো টাকা পয়সা থাকলে তো পারলে মিডিয়ার সামনে লিয়ে এলো। হ্যাঁ, রাসূল বলে ডাইন হাতে যেন বাম হাতে না জানে, আর শয়তান কইছে মিডিয়ার সামনে আনো। বুঝো নাই? মক্কায় হজ করা এইটা ছাড়া আর কিছু নাই, এটা শয়তান করে। এটা শয়তানের ইবাদত। কিন্তু এই জাহির অংশটা একটু লক্ষ্য করে দেখেন যে সমাজের মধ্যে কেমন চলছে। হ্যাঁ, কার দল বেশি, কার দলটা বেশি? আল্লাহর দল বেশি না, আল্লাহ বলি আর নবী বলি, তার দলটা বেশি নাকি শয়তানের দলটা বেশি? হ্যাঁ, শয়তানের দল বেশি। তাহলে কার উপাসনা করতেছে? কেউ করে বেহেশতের, কেউ করে হুরহুরির, কেউ দুজকের ডরে দৌড়াইতেছে। আল্লাহর ইবাদত, আল্লাহ যদি খালি একটা কাজ করতো, নামাজ রোজা সব বাদ দিয়ে তার কইতে লইয়া নামাজ রোজা রাইখা যদি বলতো জান্নাত আর জাহান্নাম নাই, তাহলে বুঝা গেল কয়জন আল্লাহর বান্দা। কিন্তু শয়তান কিন্তু ঘোষণা দিছিল, নিশ্চয়ই আমি এই আদম আওলাদকে জাহান্নামী করব, কারণ তাদের জন্য আমি ওয়াকানা মিনাল কাফিরিন ঘোষণা পাইছি, লানত পাইছি। আল্লাহ বলছে তুমি পারবে, কিন্তু যারা আমার বান্দা তাদেরকে পারবে না। তাহলে আল্লাহর বান্দা কারা? যারা জান্নাতও চায় না, জাহান্নামও চায় না। ওটা আল্লাহর বান্দা, তাদেরকে শয়তান কিছু করতে পারবে না। আর শয়তান কিন্তু জাহিরি আবাদতের সবচেয়ে বড় আলেম। জাহিরি আবাদতের, জাহিরি আলেমের সবচেয়ে বড় কর্তা হলো শয়তান। আমি এখন শয়তানি বলি, আজাজিল মরদুদ কত নামই আছে। এখন যারা এই জাহিরি নামাজ রোজাটাকে একমাত্র বুঝাই দিছে, ওরা কারা আসে?
শয়তান গাছে মাছে জঙ্গলে পুরান কোনো বাড়িতে থাকার সিস্টেম নাই। শয়তান মানুষ ছাড়া আর কোথাও শয়তান থাকার কোনো সিস্টেম নাই। সিস্টেম নাই দিকে তো মানুষের জন্য ধর্ম। আমরা ধর্ম হারাইছি, তাই ধর্ম পালন করতে হয়। কিন্তু কোন সৃষ্টি কিন্তু ধর্ম পালন করে না, কোন সৃষ্টি কিন্তু তৌহিদ ছাড়ে নাই। আমরা তৌহিদের থেকে সরে গেছি। কে সরাইল? শয়তান। না, এই শয়তান যে বাহিরের উপাসনাগুলা এইভাবে করতেছে, করাইতেছে, যদি কোনো মানুষের মধ্যে নফস আম্মারা বা রুহে হায়ানি থেকে থাকে, তাহলে ওই ব্যক্তিটা কি শয়তান নিজেই? বোঝা যায় না? এই জিনগ্রস্ত মানুষের আবাদতের হুকুম কোরআনে আসছে এবং তাকে ইনসান হইতে হবে। ইনসান হইলে ইনসানের আবাদত আছে। কিন্তু আশ্চর্য, যখন আদম পর্যায়ে চলে যায় তখন আর তার কোনো বন্দিগির কথা কোরআনে লেখা নাই। লেখা নেই আদমকে এটা করতে হবে, ওইটা করতে হবে। শুধু একটা কথা বলে দিয়েছে, ওয়াসজুদুলি আদমা, আদমকে সিজদা করো। হ্যাঁ, এই কথা আছে। কারণ যখনই আদম হবে তখনই আল্লাহর সূরত তার মধ্যে প্রকাশ পেয়ে যাবে, ওয়াসহুল্লাহ তার মধ্যে জায়গা উঠবে। ওই আদমকে দেখে, খোদাকে দেখে তার সিজদা করতে হবে। সমস্ত বন্দেগী ওই আদম সূরতে খোদাকে দেখে। দাইমি নামাজ শুধু হজ জায়গাতে এই জায়গাতে আছে, ওটাকে কায়েম করতে পারলেই বাচ্চা যায়। একটু লক্ষ্য করে দেখুন তো দেখি, এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, কলিমা, প্রত্যেকটা জাহিরি অংশগুলো ছেড়ে দিচ্ছে সমাজে, আছে না? আমাদের মৌলবী সমাজ, এই আলেম সমাজ, এই কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুই জাহিরি অংশ আছে, তাদের ভিতর অংশটা আছে। তাহলে কার শিক্ষা দিতেছে? শয়তানের শিক্ষা দেওয়া হইতেছে। প্রত্যেকটা মাদ্রাসায় শয়তানের গাড়ি, গন্ধম খাওয়ার নার্সারি বানায় তুলে দিছে, স্তর বাই স্তর গন্ধম খাওয়ায়। কথা বুঝছেন? বিশেষ কিছু সুন্নি মাদ্রাসা ছাড়া আর সবগুলো এরকমের। শেষে হারা ধরছে কি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। একটু লজ্জা শরম থাকা উচিত মানুষের। লজ্জা না থাকলে কিন্তু তার ধর্ম নাই। মাদ্রাসার আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া, এর চেয়ে মিথ্যা ধোঁকা প্রবঞ্চনাময় কথা আর আল্লাহ সৃষ্টিতে নাই। মিথ্যা কথা। নবী কি মাদ্রাসার আলেম ছিল না আল্লাহ প্রদত্ত? কোনটা? আল্লাহ প্রদত্ত। আর তাদের শিক্ষাটা কি আল্লাহ প্রদত্ত? হ্যাঁ, আল্লাহ প্রদত্ত। এলেমটা কার কাছে? আনা মদিনাতুল ইলমি ওয়ালুল বাবুহা, আমি এলেমের শহর, আলী তার দরজা। ওই দরজার সাথে যার যোগ সূত্র নাই, সে কোনোদিনই এলেমের ওয়ারিস নবী হইতে পারবে না, সম্ভব না। কিসের দাবি করতেছে ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া? ভাষা জ্ঞান শিক্ষা দেয়। শিক্ষা দেওয়ার সিস্টেমটা আলিফ খালি বায়ের নিচে এক নুক্তা, বলছে না? এটা শিক্ষা দেওয়া, ভাষা শিক্ষা দেওয়ার একটা নিয়ম আছে না? শিখেছি। আলিফ কি আসলে খালি? হ্যাঁ, এটা কেমন কথাগুলো? আলিফ খালি বায়ের নিচে এক নুক্তা। শুরুতে আউযু বিল্লাহি ধোঁকা দেওয়া শুরু করে দিয়েছে। এটা কোরআন শিক্ষা? আরে আলিফ বা তাসা তো আজকের থেকে ৫,৫০০ বছর, ৫,৬০০ বছর আগে ট্যামসুদের তীরে বৈশা আসলাম মরমের মহা তিনজনে বানাইছে। ওরা বলতেছে আরবি ভাষা হলো আল্লাহর ভাষা, তাহলে এই তিনজন আল্লাহর উস্তাদ বলে, হ্যাঁ তো আরবি ভাষা বানাইছে, হয় না? যে ভাষাটা আল্লাহর আরবি ভাষা, যে ভাষাটা আল্লাহর আরবি ভাষা, এই ভাষাটা প্রত্যেকটা পরকাল প্রাপ্ত মানুষ, প্রত্যেকটা চেতন মানুষ, প্রত্যেকটা অলির মধ্যে আছে। ওইটা আরবি ভাষা। এটা যখন এখানে আসে তখন যার যার ভাষা ভাষা বুঝে গেছি, বুঝা নাই। তুমি ফার্স্টে কইলেছো আলিফ খালি বায়ের নিচে এক নুক্তা, এটা তো তোমার ভাষা জ্ঞান শিক্ষা দাও, কোরআন শিক্ষা না। কোরআন শিক্ষা কি? যে গুরুর অনুসরণ করে সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ দর্শন, সৎ বাক্য ব্যবহার করতেছে, সে আসমানি নুরি কোরআন পড়তেছে।
বুঝছে কি গেছে? সে আসমানি নুরি কোরআন পাঠ করতেছে, কিতাবুল মাকনুন গুপ্ত গ্রন্থের মধ্যে যে কিতাব রয়ে গেছে, মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের ভিতরে যে অসংখ্য কালাম নাজেল হইতেছে পরিশুদ্ধ মানবের মধ্যে, তিনি ওইখানে যোগসূত্র স্থাপন করে ওই এলেম নাজিল করে মানুষকে দান করে দিয়ে দিতেছেন। আল্লাহর এলেম যার মধ্যে আছে সেই ব্যক্তি কখনো দুজকে যাবে না, এই সুরত পরিবর্তন হবে না। এটা তো কোরআনই বলে, আল্লাহর কালামই আর জানে, জানে আরবি ভাষা। নাই কোথায় কোরআন? নুরি কোরআন, আসমানি কোরআন 23 বছরে নাজিল হয়েছে, খন্ড খন্ড করে নাজিল হয়েছে। আর এই কাগজের কোরআনে লেখা আছে যে আমার কোরআনকে খন্ড করেছে অবশ্যই আমি হাসরের দিন তার কৈফিয়ত তলব করবে। তাহলে আর এই কাগজে যে লেখা রাখছে কোরআনটা, এটা 23 বছর পর্যন্ত ওহী কালাম নাজিল হয়েছে, খন্ড খন্ড হইয়া নাজিল হয়েছে, সাহাবীরা ভুলে যায় মনে করে লেখা রাখছে না। এই কোরআনটা সেই আসমানি কোরআনের দলিল দিয়া যাইতেছে। হ্যাঁ, কাজে এই কোরআনটা পুরা জেনে নিজকে চিনে না, আসমানি কিতাবের সাথে যার সংযুক্ত হইতে পারে নাই, কোরআনই পড়ে নাই। এই কোরআনটা মুখস্থ করলে সমাজে তারা কি কয়? হাফেজ। হাফেজত তুলে হেফাজতকারী। এটা কি হেফাজত করলো না মুখস্থ করলো? মুখস্থ 2-4 দিন চর্চা না করলে ভুলবে না। হ্যাঁ, এটা কি হেফাজত হলো? আরে হেফাজত ওটা না, আসমানি কিতাব যিনি ওযু কইরা পরিশুদ্ধ হইয়া তাহারাত অর্জন কইরা, নামাজের চাবি তাহারাত, পবিত্রতা, এটা অর্জন করার পরে বিশেষ একটা পদ্ধতিতে গুরু শিক্ষাতে ওই আসমানি কালামটা কিভাবে নাজেল হয় সেইটার সেই জায়গার মধ্যে যার যোগসূত্র স্থাপন হয়ে গেছে সে কোরআন হাফেজ। সে হলো কোরআন হাফেজ। এই মুখস্থ কোরআন হাফেজ হবে না, এরকম 250 কোরআন হাফেজ, 700 ইমাম আর কোরআনে মুহাদ্দিস মুফাসসির ওর বিন সাদ ইজিদের 30,000 সৈন্যের মধ্যে ছিল। হ্যাঁ, ইজিদের সৈন্যদের মধ্যে ছিল 700 ইমাম, কোরআনের তাফসীর কারক ওমর বিন সাদ আর 250 কোরআনে হাফেজ। আর ইমাম হোসেন বলছিল হাল মিন নাসরিন ইয়ানসুরুনা, আমাদেরকে সাহায্য করার জন্য তোমাদের মধ্যে কি কেউ নাই? কেউ সারা শব্দ দেয় না, বলতেছে আলাম তাসমাউ, তোমরা কি শুনতে পাও না? কেউ কোনো সারা শব্দ দেয় না, বলছে আলাইসাফি মুসলিমুন, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? তাহলে কোরআন হাফেজটা কেমন হইলো? কোরআন হাফেজ কেমন হইলো? এই তাফসীর কারক কি দশা হইলো? এই ইমামগুলো কি দশা হইলো? হোসেন বললেন এরা মুসলমানই না, ওরা মুসলমানই না, এরা নবীর উম্মত না। নবীর উম্মতের বেদের জুব্বা টুপি পরে মাথা নেড়া করে এত বড় দাঁড়িয়ে রেখে এইটা এসে হুসাইনকে জবাই করতে, হুসাইনকে জবাই করতে এসে। আর যদি আসমানি কিতাবটা বুঝতে পারতো তাহলে এই দশাটা হয় না। যে 98 লক্ষ লোক মুরিদ করে গেলেন খাজা গর্বে নওয়াজ, 1,24,000 নবী রাসূল পৃথিবীতে 12 বার আসলে ওনার সমতুল্য মুরিদ করতে পারবে। সেই খাজা গর্বে নওয়াজ বলে গেছিলেন শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, সেরদাত ওয়া নাদাত দস্তে দস্তে ইয়াজিদ হক বনায় লা ইলাহা আস্ত হুসাইন। দেখো তো কেমন বলছেন। খাজা বাবাকে রাসূল আজমিরে প্রেরণ করলেন এই আহলে বায়াত হুসাইনি জান্ডা উঠানোর জন্য। এই হুসাইনি ধর্ম, হুসাইনি সবকিছু। এই হুসাইনের মধ্যে রমজান মাস, এই হুসাইনের মধ্যেই আছে জুমাবার, শুক্রবার বলেন যাকে। সেই কিতাব কোথায়? আলেমরা এই কিতাব পুরা কেউ ওয়ারাসাতুল আম্বিয়া, একটু সামান্য সামান্য লজ্জা থাকা উচিত। একবার হারালে তো বেকাতা কথা বুঝছেন। আরে মাদ্রাসার আলেম দিয়ে তো ওয়ারাসাতুল আম্বিয়া না, তুমি নিজেই পারবে না আলিফ থেকে বা পর্যন্ত শব্দটা ব্যাখ্যা করতে। কি কইছে বুঝেন না? পারবে না। তুমি কো আলিফ খালি বায়ের নিচে এক নুক্তা, জগতের সবকিছু যার মধ্যে এটা আবার খালি হয় কেমনে?
তোমার চোখ নেই কানা, তাই তুমি চোখকে দেখো। কে পায়ের দেশে নোকতা এলো, আবার শেষে গিয়ে নোকতা উপরে গেল। ব্যাপারটা কি তুমি মাদ্রাসা নবীর আলেম আসলে বিষয়টা বুঝাই দাও। যদি নবীর আলেমের ওয়ারিশ হয়ে থাকো, নবীরা কি জমিনের জ্ঞান না আসমানি জ্ঞান? দিকে আর হেরা কি বলতেছে? এই যে সিয়া সুন্নি রাফিজি খারিজি হলবিয়া তলবিয়া মালামাতে গজরা জবরে কারামত 73 ফারকা হয়ে গেছে নাকি? এই 73 ফারকা এক ফারকা একটা কাফের করে, এক ফারকা আরেক ফারকা লোকের কাফের করে, বাতিল করে। তাহলে কোনটা নবীর আলেম? হেরা একটু বার করে দিক। 73 দলের মধ্যে এখন কোনটা নবীর আলেম? বলা হয় এক কাতার মুক্তি হবে, 72 কাতার জাহান্নামী হবে। রাসূল বলেছেন তাফসীরে রুহুল বয়ান, এটা মেশকাত শরীফ হাদিসটা আছে। কোন কাতার মুক্তি পাবে? যারা আসমান কিতাব পাঠ করতেছে, যারা গুরুবাদী, গুরুর দাওন ধরে যারা আসমান কিতাব পাঠ করতেছে, এটা হলো একদল মুক্তি পাবে। কবে? এখনই, এখনই মুক্তি পাইতে এখানে আসছে। মানব আত্মার ভ্রমণের জগৎ হলো এই জগৎ। আত্মার ভ্রমণের জগৎ এই জগৎ, সৃষ্টি জগৎ ভ্রমণ করতে 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 মানবীয় স্তরে আসছে। এখন তাকে ধরার সময়, এখন তাকে রক্ষা করার সময়। এখন মানব রূপ আর মানব আত্মার এক করার জগৎ। কথা বলছেন? এরা ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করতেছে। কেন? এই মাদ্রাসার এলেমটা তো ওয়ারাসাতুল আম্বিয়া না, প্রশ্নই আসে না। ওরা তো আলিফ শব্দটা পর্যন্ত এদের নাগা মাথা নেই বুঝার। হ্যাঁ, তফসির খুললে 2-4টা তফসির খুললে দেখা যায় কোরআন তফসির করতেছে, লিখতেছেন আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন বলতেছে না? হ্যাঁ, কয়টা আল্লাহ ছাড়া আর কেউ জানে? নবীও জানে। নবী আর আল্লাহ ছাড়া কেউ জানে না। তা তোমরা আলেমের ওয়ারিশ হইতে কেমনে? তোমরা নবীদের আলেমের ওয়ারিশ কেমনে? তোমরা দেখো আল্লাহ আর নবী ছাড়া বলে কেউ জানে না, তোমরা আলেমের ওয়ারিশ। ব্যাখ্যা করো। ও প্রথমে এটা বাদ গেলেছে। আল্লাহ নবীর দোয়াই দিয়ে আগেই মানে শুরুতেই কানটা আমি শুরু হয়ে গেছে, ফাঁকি দেওয়া শুরু হয়ে গেছে। আলিফ লাম মিম একটা আয়াত, জালিকাল কিতাব হাজাল বলে নাই, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ওই কিতাব দিস লেখা নাই, ডেট লেখছে। ওই কিতাব সত্য, এতে কোনো ভুল নাই। মুত্তাকিনদের প্রদর্শক ওই কিতাবটা কি আর একটু বুঝে দেখা, কাগজের কোরআন। এই যে আয়াতটা আলিফ লাম মিম, এটা কি আজকের থেকে 1400 বছর আগে ছিল না সৃষ্টি শুরুতে ছিল? বুঝছেন কি কইছি? এই আয়াতটা একটা আয়াতই দিলাম, আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে কথাটা বলছে এটা কি 1400 বছর আগে আমাদের নবীর কাছে যে নাজিল হয়েছে তখনই এইটা সৃষ্টি হয়েছে না আগে আসিল? লৌহ মাহফুজ আগে আসিল না? কিতাবুল মাকতুম আগে আসিল না? তখন কোন কিতাব ছিল বলবি? এটা বুঝাও। ওই কিতাব ওইটা বুঝাও। ওইটা কি কাগজ তো লেখছে পরে, কাগজের লিপিবদ্ধ হয়েছে পরে, পাথরে, খেজুরের ডালে, চামড়ায়। এটা তো রাসূলের সাহাবীরা লিখছে। তার আগে যে আলিফ লাম মিম ছিল, জালিকাল কিতাব ছিল, তুমি বুঝাও ওই কিতাবটা কি? ওই আলিফ লাম মিম যখন মুহাম্মদী রূপ ধরলো, মুহাম্মদ জন আল্লাহর হাবিব হইলো, মুহাম্মদকে সত্য কিতাব না মানলে আল্লাহর কালাম থাকে না। থাকবে মুহাম্মদী হলো সত্য কিতাব। গুরুকে সত্য না মানলে গুরুর কালাম সত্য বলে মানা যায় না। আল্লাহর হাবিব মোহাম্মদ রাসূলকে সত্য, আমি একটা কথা দুইভাবে বলি, সত্য না মানলে আল্লাহর কালামকে সত্য বলে মানা যায় না। আল্লাহর কালাম আর রাসূলের কালাম অভিন্ন, অবিচ্ছিন্ন, প্রভেদ নাই, অভেদ হয়ে রয়েছে। ইন্নাহু লা কাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই ইহা রাসূলের বাণী। এই কাগজের কোরআনে লেখা রাখছে নিশ্চয়ই ইহা রাসূলের বাণী। রাসূলের বাণী আর আল্লাহর বাণী একটাই। ওয়ামার সাল্লাল্লাহু আলাইহি রাসূলান ওয়া কাফা বিল্লাহি শাহিদা মায়াতু রাসূল ফাকাত আতাল্লাহ। আমি মানুষের কাছে তোমাকে রাসূল রূপে প্রেরণ করেছি। আমি তো সালাত কোন জায়গায় আর নিয়া লাগাইছে কোন জায়গায়?
হ্যাঁ, সালাত কোন জায়গায় নিয়ে লাগাইছে, কোন জায়গায়? এই আল্লাহর হাবিব মোহাম্মদ রাসূল পরিশুদ্ধ মানবটাই হলো সত্য কিতাব, তার মধ্যে কোনো ভুল নাই। যে আল্লাহর আসমানি কিতাব পাঠ করে মানুষকে বুঝাই দিতেছে, মুক্তি প্রাপ্ত করে দিতেছে, মুক্তির পথ দেখাই দিতেছে। এইখানে আল্লাহ নিজে আদম হইয়া আদম সুরতে বসে রয়েছে, বুঝছেন? হ্যাঁ, নিজে এখানে বসে রয়েছে। কে পথ দেখায়? আল্লাহ। সত্য কথাই তো, খারাপ বলছে? দেখেন অনেক কিছু কিন্তু আল্লাহ বললেও হয় না। একটা টর্চ লাইট যদি আমি ধরি, অনেক দূর যাইব না? টিপ দিলে সাইরা দিলে কি আলো থাকবে? যখন দূরে থেকে কি বলবে? টর্চ লাইটের আলো। ঠিক আছে, তো ব্যাটারিটা উঠে দিয়ে টর্চ লাইটটা টিপ দিই, এইবার দূরে থেকে কি বলবো? কি বলবো? আলো তো দেখতো না। আলোটা পরিচয় হয়েছে কি? টর্চ লাইটের আলো না? টর্চ লাইটের আলো পরিচিত না, কিন্তু ব্যাটারি খুলে নিলে আলো দিবে? আচ্ছা, তাহলে আলোর মূল কি? ব্যাটারি। টর্চ লাইট ফালা মানে ব্যাটারি টিভি যাইব? তাহলে এটাও যাইব। তাহলে দুইটা একসাথে দিলে যাইব, কিন্তু ব্যাটারির নাম নাই। কার নাম? টর্চ লাইটের। বুঝছো? আল্লাহ নূর, আলো। এটা এই আলো না, এটা মানুষের থেকে পরিচিত হয়, মানুষ থেকে প্রকাশ পায়। ও আল্লাহ নিজেই সেখানে, বুঝলেন নাই? আল্লাহ নিজেই সেখানে। কাজে সত্য মানুষ, সত্য নূর আল্লাহ। বুঝা যায়? সত্য মানুষ, সত্য নূর আল্লাহ। আর আল্লাহ শুধু নূর, যে নূরের কোনো ধরা ছোঁয়া মেশাল দেওয়ার সিস্টেম নাই। এটা হলো আল্লাহ। আর সত্য মানুষ স্বয়ং নূর আল্লাহ হুসামাদ। বুঝছে কি? এর জন্য আমাদের এই আলেম সমাজ, জ্ঞানী সমাজের সাথে আসমান জমিন প্রভেদ সৃষ্টি করে ফেলেছে। এক সময় কিন্তু মাদ্রাসার থেকে আল্লাহর ওলি হয়েছে, এটাও আপনারা জানেন কিনা? মাদ্রাসার থেকে আল্লাহর ওলি হয়েছে খাজা হাসান বসরির মধ্যে। আমরা তরিকতের জগতে আর কামা আহকাম দেখাই না, আপনারা কেউ পাইছেন? আমাদের তরিকার দিক দর্শন দেখতে পাইবেন। আমরা তরিকতের জগতে আর কাম আহকাম দেখাই। এটা ইয়াও দিছে, মনসুর শাহ দিয়েছেন কুষ্টিয়া, ওনার একটা ইয়া। আর ফকির আব্দুর রশিদ সাহেবের ইয়া রাজবাড়ির ওনার দিছে। দেখ, এই তরিকতের আর কাম আহকাম আগে মাদ্রাসায় শিক্ষা দিছে। কথা হচ্ছে আল্লাহ বুঝেন তখন তাদের শিক্ষার জগৎটা কত সুন্দর ছিল। এবং এই তরিকতের আর কাম আহকাম গুলা শিক্ষা দিলে একটা মানুষ সত্যিকার আল্লাহর ওলি হয়ে যাবে। এটা প্রথম যুগে এটা ছিল। যদিও রাসূলের পরে 200 বছর পর্যন্ত কোনো মাদ্রাসার ইয়া ছিল না। পরবর্তীতে আব্বাসিয়ারা করছে মাদ্রাসা নিজামিয়া, যেটা বড় বিষয়, সেখানে আলোচনা করতেন। তখন মাদ্রাসার সাথে এই আধ্যাত্মিক এলামটার একটা সুন্দর মোটামুটি কাছাকাছি একটা পরিস্থিতি ছিল। কিন্তু ইয়াজিদ ক্ষমতা আসার পরে এটাকে এমনভাবে বিস্তার লাভ করলো দুই দিকে। হ্যাঁ, মাদ্রাসা থেকে এখন আসমান জমিন পার্থক্য, বুঝা যায়? আসমান জমিন প্রভেদ হয়ে গেছে। এখন মাদ্রাসা থেকে আগে শুনি আল্লাহর ওলি ভারছে, আর এখন ভারে কি জঙ্গি, মৌলবাদ, ফারাফারি, গুতাগুতি, লক্কাটানি ভারে না? হ্যাঁ, এরা দাবি করে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ও অমুক বড় মাওলানা আসবে, মুফতি আসবে, বুঝছেন? ওরা ওয়ারাসাতুল আম্বিয়া। জানে না আলিফ কি জিনিস, জানে না বা কি জিনিস, বুঝে না, জানে না মানুষটা কি জিনিস। আল্লাহ খোদা আমার বিশ্রানোর দরকার নাই তো, আমি বিশ্রাইব একজন মানুষ। এটা কি? 23 বছর কোরআন নাযিল হয়েছে মানুষটা চিনানোর জন্য। এখন এটা পুরা সোয়াব বকশা দেয়, জানি? এই বকশা মোল্লারা এই দুনিয়া ধর্মটারে ক্ষতি করছে, ধ্বংস করছে। দেখাইল কি? দাড়ি, টুপি, জুব্বা, জাপি ইত্যাদি বিশাল এক ফিরিস্তি তেগনা দিছে, কিন্তু একবারও বললো না যে আমার ভিতরে যে মনুষ্যত্ব নাই ওটাকে জাগরণ করার এই ধর্ম। এটা বলবে না। তাহলে মাদ্রাসার ব্যবসা বন্ধ হয়, মসজিদের ব্যবসা বন্ধ হয়, এবং ব্যক্তি স্বার্থের আঘাত করে যায়।
ওটা করবে না। মানুষ আশরাফুল মাখলুকাত কিন্তু জ্ঞানের কারণে। কোন জ্ঞান? হযরতে আবু হুরায়রা থেকে বুখারী 222 নম্বর একটা হাদিস বলতেছে, আবু হুরায়রা বলতেছে, আমি রাসূলের কাছ থেকে দুইটা ইলম লাভ করছি। একটা ইলম তোমরা সবাই জানো, আরেকটা ইলম যদি আমি প্রকাশ করি আমার গলা কাটা পড়বে। ওটা ইলমে মারফত, ইলমে সিনার ইলম, আসমানি ইলম। কথা বুঝছেন? আপনাদের দিকে মনে হয় কালুসা মানিকগঞ্জের না, উনি একটা কথা বলছিল না, ওই ফল গুরুয়াই না ভক্তকে দিলে অমর হয় সেই সংসারে। হ্যাঁ, ওই এলেম আসমানি এলেম, এটা এই জগতের এলেম না, এটা স্কুল কলেজ মাদ্রাসার এলেম না। মাদ্রাসার এলেম দা মানুষ হওয়ার কোনো সিস্টেম নাই, হইতেও পারে না হইতে পারে না, কিন্তু আসমানি এলেম দ্বারা মানুষের অন্তর পরিশুদ্ধ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, মানুষত্ব গঠন হয়, বাহিরে ভিতরে সুরত একটা হয়ে যায়, ওই মানুষটা মুক্তি হয়ে যায়। বর্তমানে মুক্তি হইল, আত্মার মুক্তি ঘটলো, মানব সুরতে মানবাত্মার জাগরণ ঘটে গেছে, এই তো মুক্তি। ইয়াইহাতুন নাফসুল মুতমাইনা, যার নফস মুতমাইনা, বুঝা যায় না? প্রশান্ত নফস, তারনা মুক্ত নফস, খান্নাস মুক্ত নফস, শয়তান মুক্ত নফস, ইবলিস মুক্ত নফস, নারদ মুক্ত নফস, ইবিল মুক্ত নফস, নফস মুতমাইনা, রুহে ইনসানিয়ত, এই মানুষটা মুক্তি পায়। এই মুক্তির দরজা দেওয়ার জন্যই যুগে যুগে আল্লাহ নিজেই পাক মানুষে ভ্রমণ করে চলছেন, জাগরণ করে চলছেন। হ্যাঁ, তাহলে গুরু কয়জন? একজন। গুরু একজন, আল্লাহ নিজেই গুরু। আদম সুরত প্রত্যেকে লাসানি, এমনকি পুরো আঙ্গুলের টিপটা পর্যন্ত মিল আছে কারোর সাথে? পৃথিবীতে এটা কোনদিন মিল ছিল? আমার মতো কেউ ছিল, এখন কেউ আছে, ভবিষ্যতে কেউ আইব, তা আমি তো বেমেসাল লাসানি। লাসানি বেমেসাল মানুষের মধ্যে আল্লাহ বেমেসাল নিজে হয়ে রয়েছে, বুঝছেন? ওই তখন এটার নাম হাবিবে খোদা মোহাম্মদ রাসুল, যুগে যুগে মোহাম্মদ রাসুল আছে। রাসুল বলছেন, আমি প্রত্যেকটা বিগত যুগের প্রত্যেকটা সৎ মানুষের সাথে ছিলাম। তাহলে সৎ মানুষের সাথে ছিলাম কথাটা অতীত, তিনি বর্তমান না থেকে কি অতীত ব্যবহার করতে পারে? আমরা এখন বর্তমানে আছি, অতীত ব্যবহার করতে পারি না? হ্যাঁ, অতীতে থেকে পারবেন অতীত ব্যবহার করতে? কেমনে ভাববেন? আমরা কে শুনবো? এখন আজকের থেকে 100 বছর আগে যে লোকটা চলে গেছে অতীত, সে কিছু বললে আমি আপনি শুনবো? তারা চলতে বলছে, আমি বিগত প্রত্যেকটা সৎ মানুষের সাথে ছিলাম। তাহলে এখন কি সৎ মানুষ নাই? তাহলে ওখানে কি আছে? এই মোল্লার দল কি করে বলে, বক্সা মোল্লার দল কি করে বলে নবী মইরা গেছে, রাসূল মইরা গেছে? তাহলে তো কলমা শাহাদাতি গায়েব হয়ে গেছে। কলমা শাহাদাতি তাহলে নাই, না দেখলে তো কলমা শাহাদাত হয় না, হবে? এই জন্য বলছিলাম আদর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মরহুম মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ যিনি মইরা যায় তার নামে তো মরহুমই লেখে, কি লেখে না? ওটা আবার পড়তো না, ওইটা আবার পড়বে না। এই জন্য এলমে ওয়ারিস একমাত্র আল্লাহর ওলিগণ। হাকিকত লক্ষ্য করলে দেখা যায় আল্লাহর বেলায়েতের জগতের ওলি না হইয়া কোন ব্যক্তি নবী রাসূল হইতে পারে নাই। বুঝে কি গেছি? ওলি না হইয়া পারবে না, কারণ এদের মধ্যে আসমানি এলেমটা, আসমানি কিতাবটা তাদের মধ্যে। আপনি লক্ষ্য করে দেখবেন যে রাসূলের জবানে আল্লাহর কালাম, লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ তার জবানে আল্লাহর কালাম, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ তার জবানে আল্লাহর কালাম, লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাইল জবুল্লাহ তার জবানে আল্লাহর কালাম, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ রাসূলুল্লাহ তার মধ্যে আল্লাহর কালাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ তার মধ্যে আল্লাহর কালাম। পাক মানুষের জবানে কার কালাম?
তো প্রত্যেকটা মানুষের কলিমার সাথে পাক মানুষের নাম যুক্ত। একটু বুঝা লইবেন, এখানে এসে কিন্তু কলিমা বেলায়েত তার নবুয়তে ডুব দিল, দিছে নি? হ্যাঁ, বেলায়েত তার নবুয়ত দুইটা ভাগ হইল না, দেখা কলিমা যে পড়ছে হাই শয়তানের বান্ধব হয়েছে। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু আলফা আলফা মাররাতুল বিলা তাহকিক ফাহুয়া কাফিরুন, বিনা তাহকিকে প্রমাণপুঞ্জে দেখা শুনে না দেখা হাজার বার কলিমা পড়লো কাফের থাকবে। কলিমা পড়লেও কাফের, না পড়লেও। যদি কোনো মানুষ কোনো মুসলমান দাবি করিয়া জুব্বা টুপিওয়ালা দুব্বাওয়ালারা যদি এই কলিমাকে হাবিবে খোদা মোহাম্মদ রাসূল থেকে যদি আল্লাহকে পৃথক দেখে, সাথে সাথে কলিমা পড়ে তার শারেক হবে। আর যদি অভিন্ন দেখে তাহলে ওই কলিমা পড়ে সে মুক্তি হবে। পীরেরা যাকে খোদা এক না দিয়ে হাকিকত নাই বুরুতু পীরের জাত আর আল্লাহর জাত, পীরের সত্তার আল্লাহ সত্তা যে এক দেখে নাই, সে মুরিদ হয় নাই। মাওলানা জালালউদ্দিন রুমি বলতেছেন। তো রাসূল তো বলছিলেন, হযরত আবু হুরায়রা বললেন, কিসাটা বড় বলবো না, যদি কেউ দেখতে চান মেশকাত শরীফ প্রথম খণ্ড 35 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, দেখতে পাবেন। আমি সংক্ষেপে বলি, রাসূল বলছেন হযরত আবু হুরায়রাকে জুতা দিয়ে দিয়েছেন সাক্ষী স্বরূপ, বলছে তুমি চলে যাও, যাকে দেখবে একবার বলবে যে একবার কলিমা পড়লে সে জান্নাতি। এখন খেজুর বাগান থেকে বের হয়ে যখন বাইরে গেছে, গিয়েছে হযরত ওমর সামনে খাড়া, বলল ওমর, রাসূল বলছেন যে একবার কলিমা পড়বে সেই ব্যক্তি জান্নাতি। এই কথা বলছে তো ইচ্ছা মতো একটা মায়ের হেরে দিল, মার দিয়ে এমন মার দিয়েছে যে মাটিতে ফিরে গেছে, কান্না করতে করতে রাসূলের কাছে চলে গেছে। রাসূল জিজ্ঞাসা করলো, আবু হুরায়রা তুমি কান্না করে কেন? হুজুর আপনি বলছেন একবার কলিমা পড়লে জান্নাতি, এটা প্রচার করার জন্য। যখন আমি হযরত ওমরকে বলছি, হযরত ওমর আমাকে মারতে মারতে মাটিতে ফেলাই দিছে। রাসূল বলেন, ওমর কেন মারছো? হুজুর এমন করবেন না, মানুষের আমল করতে দেন। কলিমা পড়ে যে সবচেয়ে ব্যস্ত জায়গা, তাহলে তো কেউ নামাজ রোজা করবে না। বুঝছো কাকে জ্ঞান দিতেছে? বুঝছেন কাকে জ্ঞান দিতেছে? এমন করবেন না, মানুষকে আমল করতে দেন। কলিমা পড়ে যে সবাই জান্নাতে চলে যায়, তাহলে তো নামাজ রোজা কেউ করবে না। এই জন্য তো মনে হয় ওহিটা ভুলে নবীর কাছে আইছে, আমার কথা ছিল হযরত ওমরের কাছে। আর মোল্লারা বলতেছে নবীর পরে নবী হলে ওমর হতো। কত বড় মিথ্যা ধোঁকা প্রবঞ্চনা কথা। মেসালে হারুন যে জায়গার মধ্যে উপস্থিত, মেসালে হারুন মাওলা আলী না, আনতা মিন্নি বিমানজিলাতি হারুন নবী মুসা ইল্লা ইন্নাহু লা নাবিয়্যা বা'দি, বুখারী। হে আলী, তুমি আমার নিকট ওইরকম যেমন মুসা নবীর নিকট তার ভাই হারুন নবী, কিন্তু আমার পরে কোনো নবী নাই। হ্যাঁ, আর এরা বলতেছে নবী হইলে নবীর পরে ওমর হইতো। ওমর নবী না হয়ে নবীর যে ভুল ধরছে কে, আর যদি নবী হইতো খোদারে কেউ রাখতো? তাতে কি বাদ রয়েছে? আল্লাহ তো জানা দিলেন, ওয়ামা ইনতুকা আনিল হাওয়া, মোহাম্মদ নিজের ইচ্ছার থেকে কিছু বলে না। তাহলে কার ইচ্ছায় বলেন? তো একবার কলিমা পড়লে জান্নাতি, এটা কার 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 মুখের কথা? আল্লাহর কথা। নবী তো তৌহিদে বাস করেন। নবীর জবানে কার কালাম? আল্লাহর কালাম। নবীর হাত আল্লাহর হাত, নবীর দর্শন আল্লাহর দর্শন, নবীর কথা আল্লাহর কথা। তো ওই যে একবার কলিমা পড়লে বেহেশতে যাবে, এটা কি আল্লাহর কথা ছিল না? নাকি তখন আল্লাহর নবী আলাদা হয়ে গেছিল? হ্যাঁ, আল্লাহ সম্পর্কে নবী সম্পর্কে যাদের ধারণা নাই, এই সমস্ত মূর্খ গণ্ড গরুগুলা, এই দুম্বার দলেরা এই জিনিসগুলো বিভক্ত করে দিছে। কথা বলছেন। রাসূল বলছেন, মান আহাব্বানি ফাকাত আহাব্বাল্লাহ, মান আতাইনি ফাকাত আতাল্লাহ, মান রাইনি ফাকাত রাল হক। যে আমাকে অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো, যে আমাকে মহব্বত করলো সে আল্লাহকে মহব্বত করলো, যে আমাকে দেখলো সে আল্লাহকেই দেখলো। হযরত আবু হুরায়রার একটা কালাম আছে, জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে, ভারতবর্ষের সর্বপ্রথম যিনি মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দহলভী, তার রচিত এই কিতাবটা। সেটার মধ্যে হযরত আবু হুরায়রা বলতেছেন, আমি আমার প্রভুকে লাল জামা এবং স্যান্ডেল পরিহিত অবস্থায় মদিনার অলিতে গলিতে হাঁটতে দেখেছি।
এই জন্য এই বিষয়গুলো আমাদের সমাজে এইভাবে যে এরা প্রচার করতেছে ইসলামকে ধ্বংস করার জন্য। আবু জেহেল আবুল আবে তো ক্ষতি করতে হবে না, যে কাজগুলা একদল আলেমরা করতেছে। আপনি মানবেন না, এটা আপনার বিষয়, মানবেন সেটা আপনার বিষয়। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে জোরাজোরি কন্যাগুনি গুতাগুতি কুস্তাকুস্তি নাই। আমি 100 বার বলতে পারবো, বুঝাইতে পারবো না, মানা মানা আপনার। এ জোর করে হিন্দু বানানো যায় না, জোর করে মুসলমান বানানো যায় না, জোর করে খ্রিস্টান বানানো যায় না। ধর্মান্তরী শব্দটাই ইসলামে নাই, কোনো ধর্মেই নাই। ধর্মান্তরী আবার কি জিনিস? হ্যাঁ, ধর্মান্তরী হলো মুসলমান ছিল তো আগে টুপি পরতো আর পাঞ্জাবি পরতো, এখন ধুতি আর ভৈতা পিনতে, ভিতরে স্বভাবটা একটু দূর আগেটাই। এ তো ধর্মান্তরিত হলো কি জিনিস? ধর্মান্তর এই জায়গাত না, পশু আত্মার ধর্ম সেরা যিনি এটাকে পরিবর্তন রূপান্তর বিবর্তন করে যিনি রুহে ইনসানের ভিতরে ঢুকে গেছে, এটা হলো ধর্মান্তরে। ওটা একটা সত্যিকারের মানুষ হয়ে উঠবে। তাই কলমার যে পড়তে গেল আর কি কথা বললো এমন এমন করবেন না। আপনারা দেখে নেন মেশকাত শরীফ প্রথম খণ্ড 35 নম্বর হাদিসটা দেখে নিন, দেখে নিলে দেখবেন কি সুন্দর করে বাংলা দেওয়া আছে, দেখেন দেওয়া আছে। আর ইয়া রাসূলুল্লাহ এমন এমন করবেন না, মানুষকে আমল করতে দেন। কথাটা কেমন হয়েছে? ভালো লাগলো? আর রাসূল কি জবাব দিলেন? ঠিক আছে পড়তে দাও, ঠিক আছে পড়তে দাও। কথাটার মধ্যে কি রাসূল সমর্থন না হযরত ওমরের উপর ছেড়ে দিল? ছেড়ে দিল না? ওই কলমাটা এখন কোথায়? যে কলমা একবার পড়লেই জান্নাতে যাওয়া যায়। এই সম্পর্কে কিন্তু বুখারীর 5ম খণ্ডে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো কঠিনভাবে বর্ণিত আছে হাদিসে জিবরাইল। হযরত আবু যর গিফারি তিনি একজন প্রশ্নবাদী মানুষ, জ্ঞান অর্জনের খুব আগ্রহী ছিলেন। তিনি রাসূলের কাছে গেলেন, এইটা সংক্ষিপ্ত বলি। রাসূল বলছেন আবু যর গিফারি কলমা একবার পড়লে বেহেশতি। ইয়া রাসূলুল্লাহ যদি চুরি করে জিনা করে তবু সে জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ যদি চুরি করে জিনা করে তবু সে জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ যদি চুরি করে জিনা করে তবু সে জান্নাতি। তুমি আবু যর গিফারি নাক কাটা গেল। ব্যাপারটা কি? এই কলিমার প্রতি এত জোর কেন? হ্যাঁ, এই যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ মুসা কালিমুল্লাহ ইসমাইল জবিউল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রুহুলুল্লাহ, শেষ আসলো মোহাম্মদ রাসূলুল্লাহ। মোহাম্মদ কার নাম? মোহাম্মদটা কার নাম? না একটা প্রশংসিত ডিগ্রির নাম? নবুয়তের ডিগ্রি আছে, বেলায়েতের ডিগ্রি নাই। কথা বুঝছেন? এটা একটা স্তর, ওই স্তরে উঠলে মানুষটা প্রশংসিত হয়, মোহাম্মদ হয়। এই জন্যই এই ধর্ম, এই মোহাম্মদ হওয়ার ধর্মের নাম হলো দ্বীনে মুহাম্মদী। যেই ধর্মনীতি আদর্শ পালন করলে একটা মানুষ মোহাম্মদ হয়ে উঠবে। বুঝা যায়? আর মোল্লা রেখা মোহাম্মদ মরে গেছে, তিনি যুগে যুগে প্রবাহিত। ওই কলবার ভেদ বুঝে নাই। যাক, অনেকক্ষণ আলোচনা হয়ে গেছে, আরো কাজ আছে আপনাদের। 11টার উপরে হয়ে গেছে। আসলে যেখানে আসতে 2-2.5 ঘন্টা সময় লাগে, এখানে ঢাকা ঢুকতে আমগো লাগে গেছে 2.5 ঘন্টার উপরে। কথা বুঝছেন? এই এলাকা তাইতে গেলে তো ঢাকা পার হয়ে আইতে হয়। এক মহা ফেসাদি এলাকা, বুঝলেন না? তো এমনিতে রাস্তা একদম খালি এদিকে, কিন্তু ওইদিকে এমন এক জায়গা বললাম না, এই পাশে তো ওই পাশে যাইতে নবসে আমারা পরে, আমাকে নবসে আমারা ভারী এমন লাগে, বুঝলেন না? আর ঢাকা শহরে একবার ঢুকতে পারলে বুঝুন তো, আমি বছরে 2-3 বার ঢাকা শহরে পার হই। ঢাকা থেকেও আমি ঢাকা পার হই না। জাম দেখলে আর মাথা ঠিক থাকে না, এমন জাম। তো যাই, অনেকক্ষণ আলোচনা করলাম। ফাঁকে কোথাও কিছু হয়ে থাকলে
মনে কিছু নেবেন না, কারণ কথা প্রসঙ্গে অনেক কিছু আসে। তা আমাদের ধর্মজগতে ধর্ম ধর্ম একটাই, মানব ধর্ম। মানব ধর্মে যদি কেউ প্রতিষ্ঠিত হয়, এটাকেই বলে খাঁটি হিন্দু, খাঁটি মুসলমান, খাঁটি বৌদ্ধ, খ্রিস্টান। কোনো আলাদা কিছু না, আলাদা কিছু না। হ্যাঁ, বেদাল্লাগুলোর মধ্যে আলাদা আছে। এরা সাম্প্রদায়িক দেওয়াল সৃষ্টি করে, ওরা মানুষে মানুষে বিভেদ তৈরি করে। মানুষে মানুষের দ্বারা বিভেদ তৈরি করে মানুষ না। আর যারা বিভেদের তুই সৃষ্টি করে, ওরা তো মানুষ এমনি হইতে পারে না। শয়তানের রসরা বিভেদ সৃষ্টি করার কোনো সিস্টেম নাই। তবু আমরা যেন সত্য সঠিক মানুষ হইতে পারি, সেই কামনা।